তো এটা কোনো ছোট বড় না, যেহেতু ইউটিউব ব্লগার একই পর্যায়ের মানুষ আমরা। বন্ধুরা, আজকে জনপ্রিয় কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের সাথে সাক্ষাৎ করব। কেউ ভিডিও স্কিপ করবো না, দেখতে থাকেন সবাই। আসছি এই জায়গাটাতে সবসময় একটু ভালো লাগে, ঠান্ডা, কি সুন্দর একটা সিনারি দেখেন, ভালো করে দেখা দেন, খুব সুন্দর একটা সিনারি, পানি ঝিরঝির করতেছে, কি সাউন্ডও আপনারা শুনতে পাচ্ছেন। এদিকে দেখেন সুন্দর গাছপালা, সুন্দর শাকসবজি আছে, খুব ভালো একটা সিনারি। আর এখানে সবসময় মানুষের ভিড়ও থাকে, দেখেন এই যে বন্ধুরা অনেক আসছে, এদিকে সবসময় মানুষের থাকে। তো যেহেতু প্রচণ্ড গরম খুব কয়েকদিনকার থেকে, সেই জন্য জায়গাটা চয়েস করলাম যে একটু বিকালে লাইভে বন্ধুদের সাথে সাক্ষাৎ করে আসি। তো গরমের দিনে আপনারা কীভাবে থাকবেন, এটা আগে একটা লাইভ ভিডিও বানাইছিলাম। গরমের দিনে কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন খাদ্য অবলম্বন করে, সেই গরমের বিষয়টা আলোচনা করলাম আমি একটু। তা আমি কিন্তু গরমের দিনে সবচেয়ে আমি সাধারণ মানুষ হিসেবে আমি গরমের দিনে একটা জিনিস খাই, ভিমাই ডাকলাতে পান্তা খাই, শরীরটা একদম সবসময় ঠান্ডা থাকে আমার একদম। এটা কিন্তু সত্য কথা, আপনার কোকাকলা যাতেই খান গা, আমার এই ভিমাই ডাকলা পান্তার সময় ঠান্ডা নাই। তো একটু জায়গায় আসুন, একটু সামনে সিনারিগুলো একটু দেখা দিই, খুব ভালো জায়গা, এদিক পাশে থাকেন। তো কে কোথায় আসেন, ভিডিওটা দেখলে সবাই লাইক কমেন্ট করবেন এবং উৎসাহ দিবেন। এটা একটা লাইভ ভিডিও, লাইভ ব্লগ বলে এগুলাকে। এই যে আমার এক দাদা আছে এখানে, সেই দাদার সাথে সাক্ষাৎ করি, যে দাদা নাকি আমাদের লয়ার আসামের ভিতরে জনপ্রিয় কণ্ঠশিল্পী আব্দুল জব্বার সিঙ্গার ভাই, এবং সারা দুনিয়ার সবচেয়ে মানে প্রিয় গায়ক বর্তমানে সারা দুনিয়া থেকে। এনার গানে যদি যায় কমেন্টে যায় দেখি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুদান, বার্মা, সব জায়গাতে কমেন্টে আছে, তার সাথে একটা সাক্ষাৎ করে দিই। এই দাদা আমার এখানে বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন ভালো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই জায়গাতে এসে আপনার কিরকম ভালো লাগছে? খুব ভালো লাগে। মাঝে মধ্যে আপনার ভিডিওতে দেখি যে এই জায়গাতে আপনি লোকেশন মারেন, খুব ভালো লাগে। খুব ভালো লাগে এই জায়গাটা, অ্যাকচুয়ালি খুবই সুন্দর জায়গা। এই যে ঝর্ণার একটা সাউন্ড পাইতেছি, কত একটা মজা, এই সাউন্ডটা আরো মজা লাগে। মানে ঝর্ণা এই গরমের মধ্যে, মানে ঝর্ণার সাউন্ডটাই পেলে ভালো লাগে। এখানে আসি, মাঝে সময় আসি। আপনাকে পায় আমার সেই একটা গান মনে হয়ে গেল, যে বন্ধু যখন মানে এক বন্ধু যখন আরেক বন্ধুকে দেখে, আপনি তখন বহুত বড় হয়ে গেছেন, মানে আমার খুব অন্তরটা খুশি হয়ে গেছে। যাই হোক, গান তো আমি জানি না, আপনার সিঙ্গার, আপনার সঙ্গে গান করাটা ঠিক না। আপনাকে সাক্ষাৎ আমার খুব খুশি। আপনার যে চ্যানেলগুলো দেখি বা প্রিয় আমার যে শ্রোতারাও দেখে, অনেক সময় গল্প করে, সেই জিনিসগুলোতে আমি কমেন্টে যায় দেখি যে আপনার সারা দুনিয়ার মানুষ আপনার কমেন্ট করে। কেউ বলে মালয়েশিয়াতে গেছি, কেউ বলে ইন্দোনেশিয়াতে দেখছি। যে আপনি আমাদের জন্য কি করেন, আমাদের এই গরিব ক্ষুদ্র ইউটিউবারদের জন্য কিভাবে কিছু দর্শকদের বলবেন কি? না, নিশ্চয় বলবো। তো এটা কোনো ছোট বড় না, যেহেতু ইউটিউব ব্লগার একই পর্যায়ের মানুষ আমরা, একই লেভেলের। আমিও একটা ইউটিউবার, আমি একটা সিঙ্গার। তো আমি ছোটোবেলা কাকু কই না, সবে যার যার কন্টেন্ট নিয়ে দেয়। তো আশা করি এই যে ব্লগটা দেখতেছেন, মজিদ ব্লগ, আমার নাকি বন্ধু মানুষ, খুবই আমার প্রিয় মানুষ। তো খুব ভালো ভালো কন্টেন্ট দেয়, আমি দেখি এই ব্লগ, আমি নিজেও দেখি। ও ভালো ভালো দরিদ্র মানুষের এই ঘরে ঘরে যায় এত সুন্দর সুন্দর ভিডিও দেয়। যখন ভিডিও দেখবেন তখন বুঝবেন যে কী ধরনের কন্টেন্টটা দেয়, খুব ভালো ভালো কন্টেন্ট দেয়। তো এগুলা কন্টেন্ট যদি আপনারা বোঝেন, নিশ্চয় ভাববেন যে খুবই ভালো একটা কন্টেন্ট। তো যাই হোক, মজিদ ভাই আজকে পায় আমাকে হয়তো সাক্ষাৎকার নিছে। তো এই চ্যানেলটা দেখবেন, ফলো করবেন, এটা আমার বন্ধুর চ্যানেল। আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, নিশ্চয়ই এই চ্যানেলটাকে আপনারা ভালোবাসা দিবেন। ভালো ভালো কন্টেন্ট, কোনো ধরনের অশ্লীল কন্টেন্ট তিনি দেন, আমি নিজে দেখি ওর কন্টেন্ট, আমি সবসময় দেখি। মানে যেহেতু বন্ধু কন্টেন্ট আমার এখানে ফলো করা আছে, মানে ছাড়ার লগে লগে আমি পাই আর কি। তো ঠিক আছে, যে যেখান থেকে দেখছেন নিশ্চয় কমেন্টস করে জানাবেন। আর এই বন্ধুর পেজটা ফলো করবেন, নিশ্চয় দেখবেন, ভালো ভালো কন্টেন্ট দেয়। নিশ্চয় আপনারা কন্টেন্ট দেখলে বুঝবেন যে কী ধরনের ভিডিও দেয় আর কি, খুব ভালো ভালো ভিডিও দেয়। দাদা, একটা কথা জিজ্ঞাসা করতে চাই। এই যে আমরা অনেক সময় দেখি বিভিন্ন পার্ক বা বিভিন্ন এরকম সিনারিমূলক জায়গায় যা অন্য ইউটিউবাররা আসে, এরকম বিভিন্ন ধরনের যে একটা স্টাইলিশ করে, আপনি একদম কি সুন্দর স্বাভাবিক মানুষের মতো, যেরকম আমরা ছোটবেলায় স্কুলে পড়ছি, একদম বাচ্চা মানুষ, ওই রকম সেম বয়সে হয়েছেন। কি অনুভব আপনার আর কি, এটা একটু জানতে চাই আর কি, খুব ভালো লাগছে আর কি। হ্যাঁ, এমনি ভালো লাগে, তথাপি আমরা মাটির মানুষ। আমার কথা হলো মাটির মানুষ, ক্যামেরাম্যানের কাছে আসে না থাকলে, হ্যাঁ একটু আগে আসে, মানে শোনা যাবে না পরে।
তো দাদা মাটির কি সাথে বলে মানে বন্ধু- শুনতে হবে, তো ভালো ভালো কথা বলবেনই, আশা করি সবাই শুনবেন, এটাই আর কি। তো আমরা নিজেকে কখনো সেলিব্রিটি কিংবা বড় ভাবি না, কারণ আপনারা নিশ্চয় ভালোবাসা দিচ্ছেন, তার জন্যই পাইছি। আজকে আপনারা ভালোবাসা দিবেন না, আমি পাবো না। তো আমি যদি নিজেই মানে ধরেন নিজেকে সেলিব্রিটি বড়, আমি আর্টিস্ট বলে ভাবি, এটা আমার পক্ষে ভুল ধারণা আর কি। আপনারা যখন আমাকে বড় ভাবেন ওইটাই আমি বড়, ওইটা আমি যথেষ্ট, আমি মানে মহাসাগর বিলা আমি গ্রহণ করে নিব যে আমার দর্শকে আমার ভালোবাসা দিচ্ছে। তো এইটাই আর কি। দেখি যে মাঝে সাঝে আপনি যখন প্রোগ্রামে যান, হ্যাঁ, নিশ্চয়। তারপরে তার ভিতরে সময় করে আইসা যে এই সাধারণ আমাদের এই লোকাল সাধারণ সিনারিটা যে আপনাদের দর্শকের সামনে তুলে ধরেন, হুম, হুম। সেই হিসাবে আপনি কিরকম একটা আনন্দ পান? আমি খুবই আনন্দ পাই, কারণ আমগর যেটা জায়গা, হ্যাঁ, গুড লোকাল, গুড লোকেশন, গুড লোকেশন, আমগর জায়গা এত সুন্দর লোকেশন, আমরা গৌরবান্বিত। সারা বিশ্বের মানুষ জানতেছে, দেখতেছে। দেখতেছে। আর এই লোকেশন কত দূরে দূরে মানুষ এসে দেখতেছে। আমরা হয়তো ফাঁকের লোকেশন দেখতে যাই, কিন্তু আমাদের লোকেশনটা আমাদের ডাঙে ধরা কর্তব্য কর্তব্য আর কি। কর্তব্য। মানুষ আসুক, এখানে আপনারাও আসেন, আইসা ঘুরে ফিরে যান। ঝর্ণা আছে, পাহাড় আছে, আপনারা যদি গাও ধুইতে ইচ্ছা করেন গাও ধুইতে পারবেন এই গরমের মাঝে। খুবই সুন্দর। এই যে দেখছেন, এই যে ঝর্ণা, কত ক্লিন পানি, এর মতো আর বিশুদ্ধ পানি হতে পারে না। নিরিবিলি হ্যাঁ, সাউন্ড, নিরিবিলি সাউন্ড, কি সুন্দর ঝর্ণার সাউন্ড। এই জায়গা অনেক ভালো লাগে। আমি এনি টাইম মানে সময় ফাঁকাতে ফাঁকায় আমি আসে এখানে যাই হোক সেলফি টেলফি নিয়ে আপনারা দেখাই। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা দোয়া করি। আপনি যে আমি ব্লগের মাধ্যমে একটা কথা বলতে চাই, দাদা যেহেতু আমার জন্য আর কিছু বললো, আমার তো বলার কিছু নাই, যেহেতু একজন বিশিষ্ট সুনামধন্য সিঙ্গার, মাই অলসো ফ্রেন্ডস, ক্লাসমেট। হ্যাঁ, তো সো ফ্রেন্ডস, আমি বলতে চাই এটাই যে দাদা যেরকম মানুষ ভালোবাসা পাইছে, আরো বেশি বেশি করে দেন। আমগোর সাথে আমার জন্য একটু সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নিশ্চয় সবাই দোয়া করবেন, আমার বন্ধুর চ্যানেলটাকে আপনারা ফলো করবেন। আমার এটা আশাবাদ, আমাকে যেরকম ভালোবাসা দিচ্ছেন, নিশ্চয় আমার বন্ধুর এই চ্যানেলটাকে ভালোবাসা দিবেন, আশা রাখলাম। ধন্যবাদ।